আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। ও নবী, আপনার উপরে যেই কিতাবকে আমি নাজিল করেছি, যেই কিতাবকে আমি আপনার উপরে নাজিল করেছি, ও নবী আপনি এই কিতাবটাকে তেলাওয়াত করেন। কিতাবের নাম কি? কিতাবের নাম কি? কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আমি আপনার উপরে এমন এক কিতাব নাজিল করেছি, ইন্নাহু লাকুরআনুন কারীম বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি তার নাম হলো কুরআনুম মাজিদ, তার নাম হলো কুরআন কারীম। এই কিতাবটি আমি আপনার উপরে নাজিল করেছি। ও নবী, এই কিতাব পাওয়ার পরে আপনার জন্য প্রথম দায়িত্ব হলো আপনি এই কিতাবটাকে তেলাওয়াত করবেন, কিতাবটাকে পাঠ করবেন। কেননা কিতাবের ভিতরে কি রয়েছে এইটা পড়া ছাড়া কি আর কোনোভাবে কি খুঁজে পাওয়া যায় নাকি? বোঝা যাবে? যাবে না। চিঠির ভিতরে কি আছে যদি না পড়েন বুঝবেন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন একটা রিসালা দিলেন, চিঠি দিলেন, ওহী নাজিল করলেন। আল্লাহ তার হাবিবকে বলতেছেন, উতলু মা উহিয়া মিনাল কিতাব। ও নবী আপনি এই কিতাবটাকে তেলাওয়াত করুন, এই কিতাবটাকে পাঠ করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাব পাঠ করছেন কি করেন নাই? আল্লাহর হাবিব নিজে তো পাঠ করছেনই, মাঝে মাঝে সাহাবীদের কাছ থেকে এই কিতাবের তেলাওয়াত তিনি শুনতেন। একবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, ও আব্দুল্লাহ তুমি আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনাও, আমি তোমার মুখ থেকে কোরআনটা শুনতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন তো আপনার উপরে নাজিল হয়েছে, কোরআন তো আমরা আপনার কাছ থেকে পেয়েছি, আপনার কাছ থেকে শিখেছি, কিভাবে আবার এই কোরআন আপনাকে তেলাওয়াত করে শোনাবো? ও নবী কিভাবে আপনাকে শোনাই বলেন? আচ্ছা বলেন, শিক্ষক যদি ছাত্রের কাছ থেকে যদি শুনতে চায়, ছাত্র লজ্জা পায় কি পায় না? কেননা যিনি গুরু, যিনি শিক্ষক, তিনি সামনে যখন রয়েছেন তখন তার সামনে কিভাবে সে তার বিষয়টাকে উপস্থাপন করবে? লজ্জা পায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে তেলাওয়াত করে শোনাবো? আপনার কাছ থেকেই তো শিখেছি। আল্লাহ রাসূল বললেন, সমস্যা নাই, ভয় নাই, লজ্জা নাই, আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করেন, আর আমার নবী তেলাওয়াত শুনেন, আর তার চোখের পানি, তার দাড়ি মোবারকগুলো ভিজে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতেছেন, নবী শুনতেছেন, আর তার দুই চোখ থেকে পানি বের হয়ে দুই চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে যায়, তার বুক ভিজে যায়। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেছেন, আবার আরেকজনের তেলাওয়াত শুনেছেন। কিন্তু কপাল পোড়া উম্মত আমরা, যাদের জন্য নবী এই কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য নিজের শরীরের রক্ত পর্যন্ত ঝরিয়েছেন। অসংখ্য সাহাবায়ে আজমাইন যুদ্ধের ময়দানে গিয়ে তাদের জীবনটাকে শাহাদাতের পেয়ালা পান করে জীবনটাকে উৎসর্গ করেছেন। যাদের কাছে এই কোরআন পৌঁছানোর জন্য নিজেদের সর্বস্ব ত্যাগ করলেন, সেই আমরা আজ কোরআন পড়ি না, ঠিক কিনা বলেন? আজ আমাদের ফেসবুক চালানোর সময় রয়েছে, আজ আমাদের টুইটার চালানোর সময় রয়েছে, টিকটক করার সময় রয়েছে, কিন্তু কোরআন পড়ার সময় আমাদের নাই। ও ভাইয়েরা শোনেন, আমাদের সাথে আজ এই মোবাইল ফোনটার সম্পর্ক যেমন সাহাবায়ে আজমাইনের সাথে এই কোরআনের সম্পর্কটা ছিল ঠিক তেমন, ঠিক কিনা বলেন? আজ আমরা একটু যখন সময় পাই, এমনও মুসল্লি দেখা যায় নামাজের জন্য মসজিদে আসছে, তারপরে নামাজ শুরু হতে এখনো 5 মিনিট বাকি, দেখা যায় পকেট থেকে মোবাইল বের করে ফেসবুকটা একটু স্ক্রলিং করে, আসে না নাই? নামাজ শেষ হয়েছে, সালাম ফেরানোর পরেই আবার মোবাইলটা বের করে একটু চেক করে কোনো মেসেজ আসছে কিনা, আবার একটু স্ক্রলিং করে, যখনই সময় পায় তখনই একটু ফেসবুকটা চেক করে নেয়, এরকম আসে না নাই? সাহাবায়ে আজমাইন তাদের জীবনে কোরআনটাকে এমন ভাবে ধারণ করেছিলেন, যখনই ফুরসত পেতেন, সময় পেতেন, তারা কোরআন তেলাওয়াত করতেন। সুযোগ পেয়েছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেছেন, বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরছেন, পথিমধ্যে রাত হয়ে গেছে, বিজন মরুভূমির ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু গাড়লেন। রাত যাপনের জন্য সাহাবায়ে আজমাইনকে নির্দেশনা দিলেন, তোমরা এখানে তাবু গাড়ো, আমরা আজকে রাত এখানে থাকবো। কেননা রাতের আধার নেমে গিয়েছে, এখন আর মদিনায় গিয়ে পৌঁছানো যাবে না। সাহাবায়ে আজমাইন তাবু গেড়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আছো আজকে এই মুসলিম সৈন্যবাহিনীদেরকে পাহারা দেবে? রাত জেগে জেগে নাইট ডিউটি করে মুসলমানদের এই সেনাবাহিনীকে পাহারা দেবে, কে এমন আছো? আল্লাহ রাসূলের দুইজন সাহাবী দাঁড়িয়ে গেল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাজি রয়েছি। আল্লাহর হাবিব বলেন, যে কোনো সময় শত্রু বাহিনী আসতে পারে, চলে আসতে পারে, হামলা করতে পারে, সতর্কতার সাথে কিন্তু তোমাদেরকে দায়িত্ব পালন করতে হবে, ডিউটি দিতে হবে। দায়িত্বের ভিতরে কিন্তু কোনো ধরনের গাফলতি করা যাবে না। কেননা সমস্ত সৈন্যবাহিনীর দায়িত্ব কিন্তু এখন তোমাদের হাতে রইল। বাকিরা নিশ্চিন্তে ঘুমাবে, আর তোমরা জেগে জেগে কিন্তু পাহারা দেবে, পারবা কিনা? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দেব, কোনো ভয় নাই, কোনো সমস্যা নাই, আপনারা নিশ্চিন্তে ঘুমান, বিশ্রাম গ্রহণ করুন, আমরা দুইজন পাহারায় রয়েছি, আমরা এই মুসলিম বাহিনীদেরকে আমরা পাহারা দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাহারায় রাখলেন। তাহারা পাহারায় দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ যখন অতিবাহিত হলো, একজন সাহাবী বলতেছে, ও আমার ভাই, দুইজন জেগে জেগে পাহারা দেওয়ার দরকার নাই, আসো আমরা দুইজন একটু ভাগ বাটোয়ারা করে নেই। রাতের প্রথম ভাগে আমি পাহারা দেই, তুমি একটু বিশ্রাম করো, তুমি একটু ঘুমিয়ে নাও। আবার যখন রাত অর্ধেক হয়ে যাবে তখন আমি তোমাকে ডেকে দিলে তুমি এসে পাহারা দেবে, তখন আমি বিশ্রাম নেব। চলো এইভাবে ভাগাভাগি করে ডিউটি পালন করি, দুইজন একসাথে জাগার দরকারটা কি? ওই সাহাবী বলল, আচ্ছা ঠিক আছে, ভালো প্রস্তাবনা, তাহলে তুমি দায়িত্ব গ্রহণ করো, ডিউটি পালন করো, আমি ঘুমাতে চলে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী ডিউটি পালন করতেছে, অপর সাহাবী ঘুমাতে চলে গেছে। সাহাবী খানিকক্ষণ পরে চিন্তা করলো, এইভাবে খামোকা বসে থেকে লাভ কি? আমি যদি এই সময়টাকে আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে যদি কাটাতে পারতাম, তাহলে তো আরো বেশি আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছে যেতে পারতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার সম্পর্কটা আরো বেশি গাঢ় হতো, আরো বেশি জোড়া লেগে যেত, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আরো বেশি কাছাকাছি পৌঁছে যেতাম। সাহাবী চিন্তা করলো, তাহলে আর বসে না থেকে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কালামটাকে একটু তেলাওয়াত করি, অন্তরটাকে শান্তি দিই। তিনি এই চিন্তা করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে তিনি তেলাওয়াত করা শুরু করেছেন। সুবহানাল্লাহ। তেলাওয়াত করতেছেন, সময় অতিবাহিত হচ্ছে। শত্রুপক্ষের গোয়েন্দা বাহিনী চলে আসছে যে মুসলমানরা আজ কত দূর গিয়ে পৌঁছালো, তাদেরকে ধরা যায় কিনা। গোয়েন্দা বাহিনী এসে দেখে ওই যে অন্ধকার মরুভূমির ভিতরে কালো একটা গাছের মতো কি যেন দেখা যায় দাঁড়ায় আছে। পরখ করার জন্য তীর মারছে, দেখেন নড়ে না। কি করে না? নড়ে না, ঠায় দাঁড়িয়ে আছে। পরখ করার জন্য আবারও একটা তীর মারলো, দেখে এবার নড়াচড়া করে বললো, এটা মানুষ, এটা কোনো গাছ নয়, এটা মানুষ। এদিকে ওই আল্লাহর রাসূলের সাহাবী তিনি যখন নামাজে দাঁড়ালেন, তেলাওয়াত করতেছেন, শত্রুপক্ষ এসে প্রথম যখন তীর ছুঁড়েছে তার ডান বাহুতে লেগেছে, তিনি নামাজ ছাড়লেন না। দ্বিতীয়বার যখন তীর ছোড়া হলো তার বাম বাহুতে এসে লেগেছে, তিনি তখন তড়িঘড়ি করে নামাজ শেষ করলেন। নামাজ ছেড়ে দিয়ে তার সঙ্গী যেই সাহাবী ছিল, ডিউটি যাকে দেওয়া হয়েছিল, তাকে ঘুম থেকে জাগালেন। ঘুম থেকে জাগিয়ে বললেন, ও আমার ভাই, ঘুম থেকে ওঠো, শত্রুপক্ষ চলে এসেছে। আল্লাহ রাসূলের সাহাবী ঘুম থেকে উঠে চোখটাকে মুছে দেখেন তার ভাই আহত, দুই হাতে দুইটা তীর বেঁধে আছে। তিনি তার ভাইকে বলতেছেন, ও আমার ভাই, দুইটা তীর তো একসাথে তোমার শরীরে লাগে নাই, আগে একটা লাগছে, তারপরে আর একটা লাগছে, তো প্রথম তীর যখন লাগলো তখন কেন তুমি আমাকে ডাকলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বলতেছে, ও আমার ভাই, তুমি যখন ঘুমাতে গেলে আমি চিন্তা করলাম নামাজের মাধ্যমে আমি আমার সময়টাকে কাটাই,
এজন্য আমি আল্লাহ তাআলার জন্য নামাজে দাঁড়িয়ে গিয়েছি, নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলাম, এত মজা পাচ্ছিলাম, তীর কখন প্রথমটা আমার বাহুতে লেগেছে আমি টের পাই নাই, সুবহানাল্লাহ। দ্বিতীয়টা যখন লাগলো তখন টের পেয়েছি। তখন আমি চিন্তা করলাম তীর তো দুইটা এসে লেগেছে, এরপরে আরেকটা তীর যদি ছড়ে আর সেটা এসে যদি আমার কলিজাটাকে যদি এফোর এফোর করে দেয়, আমার কলিজাটা যদি ভেদ করে চলে যায়, আর আমি যদি শাহাদাত বরণ করি, মুসলিম বাহিনী তো অরক্ষিত অবস্থায় রয়েছে, ঘুমের ভিতরে রয়েছে, তাদের উপরে যদি অতর্কিত হামলা করে তাহলে মুসলিম সৈন্যবাহিনী তো শেষ হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদের মধ্যে পড়ে যাবেন। এই জন্য তড়িঘড়ি করে নামাজ শেষ করে আমি তোমাকে ডাকলাম, ও আমার ভাই, যদি মুসলিম সৈন্যবাহিনী ক্ষতির মুখোমুখি হবে, তারা বিপদের মুখোমুখি হবে, এই চিন্তা যদি আমার না থাকতো, জীবন চলে যেত, আমি আমার নামাজটাকে ছাড়তাম না, সুবহানাল্লাহ। এভাবে তারা যখনই সময় পেতেন নামাজে দাঁড়াতেন, নামাজের মধ্যে তারা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে তারা তাদের অন্তরটাকে প্রশান্তি দিতেন, বলেন না সুবহানাল্লাহ। আর আজ এমন হয়েছে আমাদের যারা কোরআন পড়তে জানি না তারা তো জানি না, যারা পড়তে জানি তাদের তেলাওয়াতের সময় নাই, আছে নাকি বলেন? নাই। এখন আর ঘরে ঘরে গুনগুন করে সেই তেলাওয়াত আজ আর শোনা যায় না। ফজরের পরে এখন আর সেই তেলাওয়াতের ধ্বনি রাস্তায় রাস্তায় হাঁটলে ঘরের ভেতর থেকে ঘরের কোনায় কোনায় আজ আর সেই কোরআনের তেলাওয়াত শোনা যায় না। কোরআনের তেলাওয়াত আজ বন্ধ হয়ে গেছে, সমাজ থেকে উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা সারাটা দিন ব্যস্ত হবে জীবিকা উপার্জনের জন্য, জীবিকা নির্বাহের জন্য নিজেদের জীবনটাকে তোমরা পানি পানি করে ফেলবে। করতেছে কিনা বলেন? আজ এমন কোনো কাজ নাই যেই কাজ মানুষ করতেছে না সামান্য কিছু রুটি রোজগারের জন্য, বলেন না, ঠিক কিনা বলেন? এমন কোনো কাজ নাই করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবে তোমরা তোমাদের জীবনটাকে কষ্টের ভিতরে ফেলে দেবে, তোমাদের জীবনে কোনো বারাকা থাকবে না, তোমাদের জীবনে কোনো ধরনের আয় রোজগারের ভিতরে বরকত থাকবে না, উন্নতি থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনটাকে, জীবনের উপকরণটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমি সংকীর্ণ করে দেব। নাউজুবিল্লাহ। কি করে দেবেন? সংকীর্ণ করে দেবেন। দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া মানে হলো আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না, আপনার সম্পদ আপনার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে আমার শরণ থেকে মুখ ফিরায় নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিক থেকে মুখ ফিরায় নিই, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু তাই নয়, আর যখন ইয়াহশুরুহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে যখন তোমাকে উঠাবো, তখন তোমার চোখ দুটি আর তোমার সাথে থাকবে না, অন্ধ করে হামাগুড়ি দিয়ে তুমি উঠবা। তুমি আমার কাছে জিজ্ঞাসা করবা, ও রব, আজ কেন আমার দুই চোখ অন্ধ? দুনিয়াতে থাকতে তো আমার দুইটা চোখ ছিল, দুনিয়া তো আর থাকতে আমার চোখ দুইটা তো ভালো ছিল, আজ কেন আমার চোখগুলো অন্ধ হয়ে গেল? আজ কেন আমি কিছু দেখতে পাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে চোখ দিছিলাম, কিন্তু সেই চোখ দিয়া কোরআন দেখো নাই, কোরআন পড়ো নাই, আমার কালামটাকে দেখার চেষ্টা করো নাই, অতএব ওই চোখ আজকে রাইখা লাভ কি? আজকে এই চোখ দিয়ে তুমি আমার নেয়ামত দেখতে চাও, তুমি আমার জান্নাত দেখতে চাও, তুমি আমার দেওয়া নেয়ামতটাকে উপভোগ করতে চাও, কিন্তু যেই চোখ দিয়ে তুমি আমার কোরআনটাকে দেখে পড়ো নাই, আমার জিকিরটাকে দেখো নাই, সেই চোখ আজকের দিনে রাখার কোনো দরকার নাই, কোনো লাভ তা দিয়ে হবে না, সেটা দিয়ে কোনো লাভ হবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে কোরআন থেকে বিমুখ হয়ে যায়, কোরআন পড়া বাদ দিয়ে দেয়, কোরআনের সাথে থাকে না, কোরআনের আলোচনার ভিতরে থাকে না, কোরআনের তেলাওয়াতের ভিতরে থাকে না, কোরআনের তেলাওয়াত শোনে না, যার জীবনে কোরআন নাই, যার অর্থনীতির ভিতরে কোরআন নাই, যার জীবনের কোনো ক্ষেত্রে কোরআন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার সাথে একটা শয়তানরে ফিট করে দিই। কি করেন? একটা শয়তান ফিট করে দিই, তার সঙ্গী বানায় দিই, আর এই শয়তান তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার রহমত পাওয়ার জন্য, নিজেদের জীবনে বারাকা পাওয়ার জন্য, শয়তানের চক্রান্ত থেকে বাঁচার জন্য কোরআন তেলাওয়াত করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে প্রথম নির্দেশনা দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা
মির রব্বি, ও নবী আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আপনি তা তেলাওয়াত করুন। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আকিমিস সালাহ, আর কি করার জন্য বলছেন? সালাত মানে কি বলেন? এই শব্দটার সাথে পরিচয় নাই কার কার হাত জাগান। এই শব্দটার সাথে পরিচয় নাই, জানেন না, বুঝেন না, আছেন নাকি এমন কেউ? কেননা এটা এমন একটা শব্দ যা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে গেছে, ঠিক কিনা বলেন? মুসলমান আর নামাজ দুইটা একই সাথে মিশে গেছে, একাকার হয়ে গেছে, একটার থেকে আরেকটাকে আলাদা করা যায়? মুসলমান যেখানে নামাজ আছে সেখানে, মুসলমান আছে যেখানে নামাজ আছে সেখানে, নামাজ নাই যেখানে মুসলমান নাই সেখানে, ঠিক কিনা বলেন? আসলে কথাটা কি সত্য? কথাটা সত্য? সত্য কথা। সব মুসলমান নামাজ পড়ে? পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা বলতেছেন ওয়া আকিমিস সালাহ, আর নবী আপনি নামাজ আদায় করুন। কারে বলতেছেন? নবীকে বলতেছেন। আচ্ছা, নবীজের নামাজের কোনো দরকার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের দরকার আছে? বলেন দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ তো আমি মাফ করেই দিছি, আপনাকে তো আমি মাকাম মাহমুদ দিয়েই দিয়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি তো আপনাকে কাউসার দিয়েই দিয়েছি। তো সেই নবীর কি নামাজের দরকার আছে? নামাজের মাধ্যমে রাসূলের কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রাসূলের কি জান্নাত লাভ করার কোনো দরকার আছে? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছেন ওয়া আকিমিস সালাহ, ও নবী আপনি নামাজ আদায় করুন, আপনি নামাজ আদায় করুন। তাহলে নবীর জন্য যদি এই নির্দেশ থাকে, তাহলে তার উম্মত আমরা যারা রয়েছে আমাদের জন্য নির্দেশনা কি আছে না নাই? আছে না নাই? তাহলে নামাজ পড়তে হবে কি হবে না? আমার আজকের বিষয় হলো সালাত, নামাজ। এই আয়াতের উপরে বেস করে নামাজের উপরে আলোচনা করার জন্য বলা হয়েছে। তো নামাজ এই বিষয়টির সাথে আমরা সকলেই পরিচিত। জন্মের পর থেকে শুনে আসছি যে নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত না করলে ঈমান থাকে না। শুনছেন কিনা বলেন? কারা কারা শুনছেন? হাত তোলেন তো, যে নামাজ না পড়লে ঈমান থাকে না। আবার হাদিসের ভিতরে আসছে, উলামায়ে কেরাম বলছেন যে নামাজ এমন এক ইবাদত যেটা একজন মুমিন আর একজন কাফেরের পার্থক্য তৈরি করে দেয়। শুনছেন না শোনেন নাই? আবার নামাজ এমন একটা ইবাদত যার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সবার আগেই নেবেন। শুনছেন কিনা? কিন্তু তারপরেও সেই কাঙ্ক্ষিতভাবে মসজিদগুলোতে মুসল্লির সংখ্যা বাড়ে। ফজরে জুমার নামাজে যেই মুসল্লি হয়, ফজরের নামাজে সেই মুসল্লি পাওয়া যায়, জোহরের নামাজে পাওয়া যায়, আসরে পাওয়া যায়, মাগরিবে পাওয়া যায়, এশায় পাওয়া যায়। তো জুমার দিনে কি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এসে কি মসজিদটা ভরে যায় নাকি এই টুকপাড়া বাইতুল আমান জামে মসজিদে নামাজের জন্য খালিশপুর থেকে লোক আসে, ফুলতলা থেকে লোক আসে, হ্যাঁ, নদীর ওপার থেকে লোক আসে? কারা আসে? এই এলাকার মানুষেরাই তো আসে। তো যখন ফজরের নামাজ হয় এই মানুষগুলো থাকে কই? এলাকায় থাকে না এলাকার বাইরে থাকে? জোহরের নামাজ যখন হয় বুঝলাম তারা কাজে কামে থাকে, চাকরি বাকরিতে থাকে, আসতে পারে না। আসরের নামাজ যখন হয় তখন আসতে পারে না। মাগরিব যখন হয় আসতে পারে না। এশার সময় আসার সেই ক্ষেত্রটা তৈরি হয় কি হয় না? কিন্তু সেই লোকগুলো থাকে কই? নামাজে আসে না। আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে কোরআনের আয়াত শুনেছি, হাদিস শুনেছি, কিন্তু এই কোরআনের আয়াতগুলো, এই হাদিসগুলো আমাদের নামাজমুখী করতে পারতেছে না। এর অন্যতম কারণ হলো মানুষ নগদে বিশ্বাসী। আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। এই কথা বলে কি বলে না? এই বিশ্বাসের মানুষ আমাদের সমাজে আছে না নাই? নগদ যেটা পায় সেটার পেছনে ছোটে, কিন্তু নগদ যেখানে নাই সেইখানে তার খোঁজ পাওয়া যায় না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য যে কথাগুলো বলেছেন, উলামায়ে কেরাম যে কথাগুলো আমাদের সামনে বলেন, এই কথাগুলো হলো পরকালীন জীবনে কি পাওয়া যাবে, ওই বাকির খাতায় কি থাকবে, এই সমস্ত ফজিলত বলার কারণে আমাদের ভেতরে এই নামাজ পড়ার জন্য কোনো আগ্রহ তৈরি হয় না, এই নামাজ পড়ার জন্য কোনো ধরনের তাগিদা আমরা অনুভব করি না, ঠিক কিনা বলেন? আজকে আমরা কিছু
নামাজ কেন পড়বো তার প্রয়োজনীয়তা সম্পর্কে শুনবো, যেগুলো আমাদের সাধারণত বাস্তব জীবনে আমাদেরকে উপকার দিবে। সকলে শুনতে রাজি আছে তো? আমরা একটু মনোযোগী হই। সবাই শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে করেছেন রিজিক পাওয়ার মাধ্যম। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি রিজিক পেতে চায়, তার রিজিকের ভিতরে যদি বারাকা পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একটা পন্থা দিয়েছেন, মাধ্যম দিয়েছেন, সেটার নাম হলো নামাজ। এটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। ও নবী, আপনি নিজে নামাজ পড়েন, আপনার পরিবারে যারা রয়েছে তাদেরকে নামাজের আদেশ করেন, আর তারা যেন ইস্তেকামতের সাথে, ধৈর্যের সাথে এই নামাজে যেন লেগে থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে আপনাকে পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। অতএব আপনি যদি আপনার জীবনে আল্লাহ তাআলার রিজিক যদি পেতে চান, আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত যদি পেতে চান, আপনি যদি চান আপনার জীবনে কোনো ধরনের অভাব অনটন যেন না থাকে, কোনো দুর্ভিক্ষ যেন না থাকে, আপনার জীবনের সমস্ত কাজে কর্মের ভিতরে বারাকা আসুক, এটা যদি চান, তাহলে নামাজ পড়তে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলতেছেন, ও রাসূল, আপনি যদি নামাজ পড়েন, আপনার পরিবারের লোকেরা যদি নামাজ আদায় করে, তাহলে এর মাধ্যমে আমি আপনাকে রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে করেছেন সাহায্য দেওয়ার মাধ্যম। মুমিন ব্যক্তি যদি নামাজ আদায় করে, তাকে সাহায্য করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদার বান্দারা শোনো, তোমরা ধৈর্যের সাথে যদি নামাজের উপরে ইস্তেকামত যদি থাকতে পারো, নামাজের মাধ্যমে যদি সাহায্য চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সাহায্য দিয়ে তোমাদেরকে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে আমাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ তাআলার সাহায্য দরকার নাই কার কার? হাত তোলেন তো। কার দরকার নাই? সবার দরকার আছে তো। তাহলে আল্লাহ তাআলার সাহায্য যদি দরকার হয়, আল্লাহ তাআলার সাহায্যের যদি প্রয়োজন হয়, তাহলে নামাজের বিকল্প আর কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে করেছেন গুনাহ মাফের মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, ও আমার হাবিব, নামাজের এই ইবাদত আমি আপনার জন্য ফরজ করেছি, আপনার উম্মতের জন্য ফরজ করেছি। তারা যদি এই নামাজটাকে আদায় করে, এই সালাতটাকে যদি ঠিক মতো যদি আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, কারো বাসার সামনে যদি, বাড়ির সামনে যদি একটা নহর থাকে, পরিষ্কার পানির যদি একটা নদী থাকে, আর কোনো ব্যক্তি যদি 5 বার ওই নদীতে যদি গোসল করে, ওই ব্যক্তির শরীরে আর কোনো ময়লা আবর্জনা থাকবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 বার তো দূরে থাক, কোনো ব্যক্তি যদি ওই পরিষ্কার পানিতে একবার যদি গোসল করে, তার শরীর থেকে যাবতীয় ধুলা বালি ময়লা সব দূর হয়ে যাবে। 5 বার গোসল করার দরকারটা কি? আল্লাহর হাবিব বলেন, 5 ওয়াক্ত নামাজ হলো ঠিক তেমন। কোনো ব্যক্তি যদি এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঠিকভাবে যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, ইয়ামহাল্লাহু বিহাল খাতায়া। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের দ্বারা তার সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ রাব্বুল আলামিন ঝরিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নিজেদের গুনাহ মাফ করাতে চাই কে কে? হাত তোলেন তো। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের আমল নামায় আর কোনো গুনাহ থাকবে? হাত নামান। আর কোনো গুনাহ থাকবে? গুনাহ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজকে করেছেন ইরেজার, মুছনি, ডাস্টার। আপনি নামাজ পড়বেন, যোহর পড়লেন, আসর পড়তে যখন আসতেছেন, এর ভিতরে যে গুনাহ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যস্থিত সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফ করানোর জন্য এই নামাজের দরকার আছে না নাই? এই কারণে আমাদেরকে নামাজ পড়তে হবে কি হবে না? আবার আল্লাহ রাব্বুল আলামিন এই যে নামাজটাকে দিলেন, এই নামাজটাকে করেছেন রাইসুল ইবাদত, সমস্ত ইবাদতের নেতা করেছেন। কোন ব্যক্তি যদি নামাজ না আদায় করে, এই নামাজ না আদায় করাটা হবে তার জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকুকুম ফি সাকর,
জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা জাহান্নামে আসলে? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, বিধায় আজকে আমরা জাহান্নামে আসছি। কোথায় গেছি? জাহান্নামে আসছি। অতএব যে ব্যক্তি নামাজ আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার আর কোনো হিসাব গ্রহণ করবেন না। আল্লাহ রাসূল বলেন, বান্দার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাব নেবেন সেটা হলো নামাজের হিসাব। নামাজের হিসাব যার ঠিক হয়ে যাবে, বাকি হিসাবগুলো ঠিক হয়ে যাবে। নামাজের হিসাবে যে ধরা খাবে, অন্য কোনো হিসাব আর আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নেবেন না। নামাজের হিসাবে ধরা খাওয়ার কারণে বাকি হিসাবেও সে ধরা খেয়ে যাবে, ওই ব্যক্তি জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, দুনিয়ার জীবনে যে ব্যক্তি নামাজ আদায় করে না, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিল্লতি করবেন, তাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। দুনিয়ার বুকে ও যারা নামাজ আদায় করো নাই, সেজদা করো নাই, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার পায়ের গোছাটাকে প্রকাশ করবেন, খুলে দেবেন। সমস্ত বান্দারা সেদিন ওই হাসরের ময়দানে সেজদায় লুটিয়ে পড়বে। কিন্তু যারা দুনিয়ার জীবনে সেজদা করে নাই, নামাজ আদায় করে নাই, এই ব্যক্তিগুলোর মাজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করে দেবেন, তারা সেজদা করতে পারবে না। কি করতে পারবে না? সেজদা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে কয়েকভাবে বাঁচবেন, বেছে নেবেন যে কারা জান্নাতি। এর মধ্যে একটা পদ্ধতি হলো মানুষের ডান হাতে আমলনামা, বাম হাতে আমলনামা। যারা ডান হাতে আসহাবুল ইয়ামিন, যারা আল্লাহ তাআলার আরশের ডান পাশে যারা থাকবে, ডান হাতে যারা আমলনামা পাবে, তারা বুঝে যাবে যে আমরা আজকে কোন জায়গায় যাব। কোথায় যাব? জান্নাতে যাব। বিচার হওয়ার আগেই তারা টের পেয়ে যাবে যে আজকে আমাদের জায়গা হবে কোথায়? জান্নাতে। আর যারা আসহাবুশ শিমাল, যারা বাম পাশে থাকবে, আমলনামা যাদের বাম হাতে আসবে, তাদের অবস্থা কি হবে? তারা বুঝে যাবে যে আমাদের আর কোনো রেহাই নাই, আমরা পার পাবো না, আজকে আমাদেরকে ওই জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক ভাবে তাদেরকে বেছে নেবেন যারা জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে সেজদা কর। যারা দুনিয়ার জীবনে সেজদা করেছিল, সেদিন তারা সেজদা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে এগুলো জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু যারা সেদিন সেজদা করতে পারবে না, কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদ, তাদেরকে বলা হবে যে সেজদা করো, ফালা ইস্তাতিউন, তারা সক্ষম হবে না, সেজদা করতে পারবে না। অথচ দুনিয়ার জীবনে তারা যখন সুস্বাস্থ্যের অধিকারী ছিল, সুস্থ ছিল, তখন তাদেরকে আজানের মাধ্যমে আহ্বান করা হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তারা এই আহ্বান শুনে সাড়া দেয় নাই, নামাজে আসে নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তাদের ওই হাড়গুলোকে, মাজাটাকে ব্লক করে দিবেন, তারা আর সেজদা করতে পারবে না। আমরা কিয়ামতের দিন ওই কোটি কোটি মানুষের সামনে এভাবে কি অপমানিত হতে চাই, লাঞ্ছিত হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন সেদিনের সেই লাঞ্ছনা থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়েছেন, যেই নামাজের হুকুম করেছেন, এটা দুনিয়ার জীবনে সফল হওয়ার জন্য দরকার আছে না নাই? আবার আখিরাতের জীবনের সফলতার জন্য দরকার আছে না নাই? দুনিয়ার জীবনের সফলতা, আখিরাতের জীবনের সফলতা, উভয় জগতের সফলতাই এই নামাজের ভেতরে আছে না নাই? তাহলে আমরা সকলে নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যারা নামাজ আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ আদায়ের ফলে কি হবে একটা রেজাল্ট আমাদেরকে দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের এই 45 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে, ওই নামাজিকে মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখবে, বিরত রাখবে। অথচ আমরা দেখি নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজ পড়ে সুদ খায়, এমন মানুষ আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপালটা কালো হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত হারাম খাওয়া বন্ধ করতে পারে নাই, এমন মানুষ আমাদের সমাজে কম না বেশি? হজ করে এসেছে, নামের আগে আল হাজ শব্দ যোগ হয়েছে, নামাজে দেখা যায় সবার আগে প্রথম কাতারে দাঁড়ায়,
কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, দ্বীনের বিরুদ্ধে স্লোগান দেয়, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ তো এমন একটা ইবাদত, এমন একটা সফটওয়্যার, যেটা তুমি তোমার ভিতরে যদি সেট আপ করো, এই সফটওয়্যার তোমার ভিতরের সমস্ত খারাপ বিষয়গুলোকে দূর করে দেবে, অশ্লীল কাজ থেকে, মন্দ কাজ থেকে তোমাকে ফিরিয়ে রেখে তোমাকে একজন আল্লাহওয়ালা বানাবে। তো আল্লাহ তাআলার কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ব্যক্তি নামাজ পড়বে সে অশ্লীল কাজ করবে না, সে মন্দ কাজ করবে না। কিন্তু আমরা দেখি নামাজও পড়ে আবার অশ্লীল কাজ করে, নামাজও পড়ে মন্দ কাজ করে, নামাজও পড়ে ঘুষ খায়, নামাজও পড়ে হারাম খায়, নামাজও পড়ে আত্মসাৎ করে, নামাজ পড়ে আবার মানুষের উপরে জুলুম করে, আছে না নাই? তাহলে কার কথা সত্য? আল্লাহ তাআলারটা নাকি আমাদেরটা? আল্লাহ তাআলার কথা সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, আয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী নামাজ পড়ে আবার দেখিস রাত্রে বেলা চুরি করে। রাত্রে বেলা কি করে? চুরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যদি নামাজ ঠিক মতো পড়ে, এই নামাজ একদিন না একদিন তাকে ওই চুরি থেকে বিরত রাখবে, তাকে ফিরিয়ে আনবে, এই নামাজ তাকে ভালো বানাবে। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন, যে ব্যক্তির নামাজ তাকে মন্দ কাজ থেকে ফিরায় না, যে ব্যক্তি নামাজ পড়ার পরেও মন্দ কাজ থেকে বিরত থাকে না, বুঝতে হবে সে নামাজ যেভাবে আদায় করার দরকার ছিল সেভাবে পড়ে নাই। নামাজটাকে যেভাবে আদায় করার দরকার ছিল সেভাবে সে আদায় করতে পারে নাই। তার নামাজ তাকে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়ার পরিবর্তে তাকে আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়েছে। ঠিক কিনা বলে? তাহলে আমাদের নামাজ যদি আমাদেরকে মন্দ কাজ থেকে যদি ফিরাতে না পারে, বুঝতে হবে আমরা আমাদের নামাজের ব্যাপারে উদাসীন, গাফেল। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এমন নামাজের ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে বলছেন কি বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, দুর্ভোগ ওই সমস্ত নামাজীর জন্য যারা নামাজ পড়ে কিন্তু তারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, তারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। তারপরেও কেন নামাজ পড়ে? আল্লাযীনা হুম ইউরাউন, তারা মানুষকে দেখানোর জন্য পড়ে। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। মুফাসসিরিন ইকরাম বলেন, নামাজের ব্যাপারে উদাসীনতা দুই ভাবে হয়। এক নাম্বার হলো নামাজের ওয়াক্ত সম্পর্কে গাফেল। নামাজের ওয়াক্ত কখন শুরু হয় কখন শেষ হয় ওই ব্যক্তি খোঁজ রাখে না। আল্লাহ রাসূল বলেন, মুনাফিকের নামাজ হলো সে নামাজের ওয়াক্তের ব্যাপারে খেয়াল রাখে না। নামাজের ওয়াক্ত যখন শুরু হয় সে তার খেলা দেখায় মশগুল থাকে, সে তার খেলায় বিজি থাকে, সে তার কাজে কর্মে ব্যস্ত থাকে, সে তার ব্যবসা বাণিজ্যের ভিতরে ব্যস্ত থাকে, আর ঘড়ি দেখতে থাকে যে নামাজের ওয়াক্ত কখন শেষ হবে। যখন দেখে সূর্যটা ডুবে যাবে, নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাবে, 4 মিনিট 5 মিনিট আগে দৌড়ে গিয়া মোরগ যেমনি ভাবে ঠোকর দেয় ঠিক সেভাবে 2টা ঠোকর দিয়ে সে তার নামাজটাকে শেষ করে। আল্লাহ রাসূল বলতেছেন এটা হলো মুনাফিকের নামাজ। কার নামাজ? মুনাফিকের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা এই নামাজের মধ্যে আল্লাহ তাআলারে খুব কমই স্মরণ করে, বরং দুনিয়াবি বিভিন্ন বিষয় নিয়ে তাদের চিন্তা থাকে। ঠিক কিনা বলেন? আজ আমাদের নামাজ হয়েছে এমন, নামাজের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া ব্যবসার হিসাব নিকাশ করি, নামাজের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া বিভিন্ন কাজের হিসাব মিলাই, কিন্তু নামাজের ভিতরে আমাদের কোনো মনোযোগ নাই। আল্লাহ তাআলা যে আমার সামনে রয়েছেন, তিনি যে আমার কথার উত্তর দিচ্ছেন, তিনি যে আমার কথা শুনতেছেন, এই চিন্তা আজ আমাদের মধ্যে নাই। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আর এই নামাজের মধ্যে তারা আল্লাহ তাআলারে খুব কমই স্মরণ করে, খুব কমই স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। এক নাম্বার হলো নামাজের সময় কখন শুরু হয় কখন শেষ হয় খেয়াল করে না। জোহরের নামাজ আসরের সময় গিয়ে পড়ে, আসরের নামাজ পড়ে মাগরিবে গিয়ে আসে না নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলাদের জন্য কয়টা কাজ রয়েছে, তারা যদি এই কাজগুলো করে তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ। এক নাম্বার হলো তারা ওয়াক্ত মতো নামাজ পড়বে, ঈমানটাকে দৃঢ় করবে, ওয়াক্ত মতো নামাজ পড়বে, রমজানের রোজা আদায় করবে, আর স্বামীর আনুগত্য করবে, নিজের ইজ্জত আবরুর হেফাজত করবে। এই কাজগুলো যদি করতে পারে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ওই মহিলা ওই নারী প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ।
অথচ দেখা যায় এই নারীদের জন্য এই কাজগুলো করাই সবচেয়ে কঠিন হয়ে গেছে কিনা বলে। সংসারের কাজ করতে করতে জোহরের নামাজ পড়ে যায় মাগরিবের সময়, আছে না নাই? মাগরিবেরটা যে কখন পড়ে আল্লাহই ভালো জানে। এভাবে এক ওয়াক্তের নামাজ আরেক সময় গিয়ে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, উদাসীন। দ্বিতীয় প্রকার হলো নামাজের রুকুন আদায়ের ব্যাপারে উদাসীনতা। মানুষ নামাজ আদায় করতেছে, নামাজের ভিতরে তার রুকু হয় কিনা, সিজদা হয় কিনা সে জানে না। জন্মের পরের থেকে নামাজ পড়ে, 6 বছর 7 বছর বয়স থেকে নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে আজ দাড়িটা সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, 60 বছর 65 বছর হয়ে গেছে, অথচ এখনো পর্যন্ত কিভাবে রুকু করতে হয়, কিভাবে সিজদা করতে হয়, নামাজের ভিতরে কোন দোয়া কিভাবে পড়তে হয় এগুলো জানে না। এমন মানুষ আছে না নাই? আহা, আমাদের উদাসীনতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। অথচ এই মানুষটারে দেখবেন ওই সেলুনে গিয়া, চায়ের দোকানে গিয়া দৈনিক যে পেপার পত্রিকা রয়েছে পড়তে পড়তে মনে হয় যেন মুখস্থ করে ফেলছে। মনে হয় যেন বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে ইন্টারভিউ দিতে হবে যে আজকে কি কি খবর বললাম। 5 বার 10 বার 7 বার পড়ে একেবারে ঠোঁটস্থ করে ফেলে। অথচ এই লোকটার ওই নামাজের মধ্যে তাশাহুদ হয় না, দোয়া কুনুতটা হয় না, দুরুদ শরীফটা হয় না, দোয়া মাসুরা হয় না, সূরা ফাতিহাটা পড়তে পারে না। একটু বসে ইমাম সাহেবের কাছ থেকে যে শুনে শুদ্ধ করবে এই সময়টুকু তার নেই, আছে না নাই? মহাব্যস্ত মানুষ। আহা, এভাবে ইবাদত চলতেছে, এভাবে নামাজ চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন তার এক সাহাবী নামাজ পড়ে, নামাজ শেষ করে বসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিলেন না, বললেন তুমি যে নামাজ পড়ছো নামাজ হয় নাই, নামাজটা আবার পড়ো। আবার নামাজ শেষ করছে, আবার সালাম দিচ্ছে, আল্লাহ রাসূল সালামের উত্তর দেন না, বলেন নামাজ আবার পড়ো। এভাবে বারবার তাকে নামাজ পড়িয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে ওই ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ কিভাবে নামাজ পড়তে হয় আমি তো জানি না, আমাকে শিখিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন যে এইভাবে তুমি নামাজ পড়ো, তাহলেই তোমার নামাজ আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নামাজ হয় কি হয় না, যারা জানে, যারা বোঝে তাদের কাছে গিয়ে কখনো কি শুদ্ধ করার চেষ্টা করেছি? করি নাই। প্রিয় ভাইয়েরা, নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদত আপনাকে দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন উভয় জগতেই কামিয়াবি নিয়ে আসবে, আপনার সফলতা টেনে আনবে। সেই ইবাদতটাকে যদি আপনি এমন প্রতিবন্ধী বানায়া ছাড়েন, খোড়া বানায়া ছাড়েন, যেটা অচল, যেটা চলে না, তাহলে সেই প্রতিবন্ধী নামাজ, সেই অসম্পূর্ণ অপূর্ণাঙ্গ নামাজ আপনাকে কি পুলসিরাত পার করে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে? এই জন্য নামাজটাকে ঠিক করতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা নামাজ আদায় করে কিন্তু তাদের নামাজ সম্পর্কে বেখবর, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। এই উদাসীনতার অন্যতম একটা কারণ হলো আমাদের সমাজে নামাজ আছে কিন্তু ভালো নামাজি আমাদের সমাজে বড়ই অভাব, ঠিক কিনা বলেন? নামাজ আছে কিন্তু নামাজের যে শিক্ষা, এই শিক্ষা জীবনে ধারণ করে নামাজের শিক্ষাটাকে সমাজে প্রচার করা, প্রসার করা, সমাজটাকে নামাজের শিক্ষায় পরিবর্তন করার এমন মুসল্লি আমাদের সমাজে কয়জন আছে? আমরা তো জানি না নামাজের শিক্ষা কি। আচ্ছা বলেন, নামাজ আমাদের কি কোনো শিক্ষা দেয়? প্রত্যেকটা ইবাদতের শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির উপরে কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমরা দৈনিক ভোরবেলায় উঠে, ঘুম থেকে উঠে, আরামের বিছানাটাকে ছেড়ে, স্ত্রীর আলিঙ্গন থেকে মুক্ত হয়ে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে এসে আমরা ফজরের নামাজটা আদায় করি। এই নামাজ আদায় করায় আল্লাহ রাব্বুল আলামিনের লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের লাভ কি? কোনো লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লাভ আছে যে আপনি ফজরের নামাজ যদি পড়েন তাহলে আল্লাহ তাআলার ক্ষমতা 1 গুণ বাড়বে? এরকম কোনো লাভ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের যে খাজানচিখানা আছে সেখানে কিছু টাকা পয়সা বাড়বে, তার ব্যালেন্স বাড়বে, এরকম কোনো লাভ আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের লাভ কি? আমারে ফজরের সময় উঠায়া। আবার দেখা যায় জোহরে যখন আমি কর্মব্যস্ত থাকি, সমস্ত কাজকে দূরে ঠেলে দিয়ে আবার ওযু করলাম, ওযু করে এসে জোহরের নামাজটা আমি আদায় করতেছি, এতে আল্লাহ রাব্বুল আলামিনের লাভটা কি? কোনো লাভ আছে নাকি? আবার আসরের সময় যখন খেলাধুলায় মগ্ন আমি, সেই সময়টাও আমি এসে নামাজ আদায় করতেছি, আল্লাহ তাআলার লাভ কি? মাগরিবের সময় এসে আমি আবার এসে নামাজ আদায় করলাম, আল্লাহ তাআলার লাভটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি ফায়দা পেলেন? এশার সময় এসে আমি আবার নামাজে দাঁড়ালাম, এতে আল্লাহ রাব্বুল আলামিনের লাভ কি? আল্লাহ তাআলার কি কোনো লাভ আছে নাকি?
বলেন কোনো লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লাভ নাই। লাভটা কাদের? আল্লাহ রাব্বুল আলামিন এই যে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন, আমাদের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন যে অবশ্যই করতে হবে, এর পেছনে একটা হিকমত আল্লাহ রাব্বুল আলামিনের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের রোজাটাকে ফরজ করেছেন। 1 মাস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় না খাওয়ায় রাখেন। এই না খাওয়ায় রাখার পিছনে কি এই কারণ রয়েছে, আমি যদি না খেয়ে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের গোলার ধানগুলো বেঁচে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেতের তরকারিগুলো বেঁচে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের যেই পানির ট্যাঙ্ক রয়েছে, যেই পানির স্তর রয়েছে, লেয়ার রয়েছে, সেখান থেকে পানিটা কমবে না, ঠিক থাকবে। এই কারণেই কি আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমরা দিয়ে রোজা রাখায়? হ্যাঁ, আল্লাহ তাআলা তার অভাব অনটন ঠেকায় রাখার জন্য যে 1 মাস যদি পৃথিবীবাসী মুসলমানরা যদি না খায় তাহলে আমার আর অভাব অনটন হবে না, আমার সবকিছু ঠিকঠাক থাকবে, এই ঠিক রাখার জন্য কি রোজা রাখান? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা শোনো, শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য রোজা ফরজ ছিল। এই রোজা ফরজ রাখার পিছনে উদ্দেশ্য এটা নয় যে আমার ধান বেঁচে যাবে, চাল বেঁচে যাবে, পানি বেঁচে যাবে, এটা নয়, বরং আমি এই রোজাটাকে জন্য দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি হতে পারো। কেননা যে ব্যক্তি মুত্তাকি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি জান্নাতটাকে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি মুত্তাকি হন, লাভ কার? আপনার নাকি আল্লাহ? আমাদের লাভ। আমরা কি পাবো? জান্নাত পাবো। কিন্তু আমরা যদি মুত্তাকি না হই আমরা জান্নাত পাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হজের মতো একটা ইবাদত ফরজ করেছেন, হজ করলে লাভ কার? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো লাভ আছে? যে হাজিরা যাবে, টাকা পয়সা জমা হবে, মক্কাবাসীদের ব্যবসা বাণিজ্য বাড়বে, এতে আল্লাহ তাআলার একটা পার্সেন্টেজ আছে, তারা আল্লাহ তাআলার একটা পার্সেন্টেজ দেয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজটাকে ফরজ করছেন। আসলে কিরকম কোনো কারণ? আল্লাহ রাব্বুল আলামিন হজটাকে ফরজ করেছেন যাতে করে পৃথিবীর সমস্ত মুসলমানেরা তারা যেন নিজেদের বিভেদ ভুলে যেতে পারে, তারা যেন কাঁধে কাঁধ মিলে ইসলামের প্রতিষ্ঠায়, ঐক্য প্রতিষ্ঠায় যেন কাজ করতে পারে, তারা যেন সাদা কালো সকলেই মিলে যেন আল্লাহ তাআলার দ্বীন কায়েমের জন্য যেন তারা এক কাতারে দাঁড়াতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা ওই হজের মাধ্যমে দিন। ঠিক একইভাবে এই নামাজের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন 5 বার আমাদেরকে হাইয়া আলাস সালাহ বলার মাধ্যমে মসজিদে আনেন। এই মসজিদে আনার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের আর কোনো কারণ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ফায়দা নাই, কোনো মুনাফা নাই, কোনো লাভ নাই। লাভটা হলো আমাদের, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে ভালো মানুষ বানাবে, ওই শিক্ষা আমাদের ভিতরে ঢুকিয়ে দিবে, আমাদের মধ্যে থেকে সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ আমাদের জন্য ফরজ করেছেন, কমসে কম 12টা শিক্ষাই নামাজের ভিতরে রয়েছে। রাত গভীর হয়ে যাচ্ছে, অনেক সময়ের দরকার। আপনারা হয়তো ব্যস্ত হয়ে পড়তেছেন, ঠান্ডার কারণে হয়তো আপনারা কষ্ট পাচ্ছেন, এই জন্য অতগুলো শিক্ষা আমি বলবো না, 5টা শিক্ষা মোটে বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো? যদি রাজি থাকেন তাহলে বলবো, না হলে বন্ধ করে দেবো। বলবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কষ্টকে দূর করে দিয়ে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দিন। সকলে বলি আমিন। আপনারা একটু ঠান্ডা হয়ে গেছেন, একটু তাকবীর ধ্বনি দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান তারা হচ্ছে সিংহের জাত। কিসের জাত বলেন? সিংহের জাত। মুসলমান যেখানে গিয়েছে সেখানে একটা বিপ্লব সংগঠিত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মুসলমান যেখানেই পা রেখেছে সেখানের ইতিহাস পরিবর্তন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মুহাম্মদ বিন কাসিম 18 বছর বয়সের যুবক, এই ভারত উপমহাদেশে পা রাখছে, সিন্ধুতে পা রেখেছে, ইতিহাস পরিবর্তন হয়েছে কি হয় নাই? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি পা রেখেছেন, লক্ষণ সেন পেছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছে কি হয় নাই? ইতিহাস পরিবর্তন হয়েছে কি হয় নাই? শাহজালাল ইয়ামিনী তিনি আসছেন, গৌর গোবিন্দ পরাজিত হয়ে এই বাংলার ইতিহাস পাল্টাতে বাধ্য হয়েছে কি হয় নাই? এই মুসলমান সিংহের জাত, মুসলমান কখনো ঝিমায়া যাবে না, মুসলমান সব সময় গরম থাকবে, যেখানেই যাবে সেই ইতিহাসটাকে পরিবর্তন করে দেবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজ আমরা মুসলমান হয়ে গেছি এমন মুসলমান যে আমাদের শরীরের রক্তগুলো ঠান্ডা হয়ে গেছে। কি হয়ে গেছে? ঠান্ডা হয়ে গেছে। আমরা একটু তাকবীর ধ্বনি দিই, দেখি আমাদের শরীরের রক্তের জোর কতটা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এমন উষ্ণতার সাথে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা, নামাজের মধ্যে কমসে কম 12টা শিক্ষা রয়েছে, তার মধ্য থেকে 5টা শিক্ষা আমি বলবো। এই শিক্ষাগুলো ধারণ না করার কারণে আমাদের সমাজে নামাজই আছে কিন্তু সমাজের পরিবর্তন, নামাজ আছে কিন্তু নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত রাখতে পারতেছে না। এই জন্য এই শিক্ষাগুলো জানা এবং নিজেদের জীবনে ধারণ করার দরকার আছে না নাই? নামাজের জন্য আমাদেরকে যখন ডাকা হয়, হাইয়া আলাস সালাহ বলে যখন মসজিদের মাইক থেকে যখন আওয়াজ ভেসে আসে, সর্বপ্রথম যেই কাজটা আপনি আমি করি, এমনকি যিনি নামাজ আদায় করাবেন সেই ইমাম সাহেব যিনি করেন, সেই কাজটা কি বলতে পারেন? সেই কাজটা কি? প্রথম নাম্বার কাজটা হলো তিনি অজু করে গোসলের মাধ্যমে অথবা তায়াম্মুমের মাধ্যমে নিজেকে তিনি পবিত্র করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজে যখন দাঁড়াইতে চাও আগে নিজের শরীরটাকে তুমি পবিত্র করো, ঠিক কিনা বলেন? অপবিত্র অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে? কোন ব্যক্তি এই পর্যন্ত দেখছেন যে জানে বোঝে, পাগল না, মস্তিষ্ক ঠিক রয়েছে, জ্ঞান বুদ্ধি রয়েছে, আকল ঠিক রয়েছে, সে ওযু না করে পবিত্র না হয়ে অপবিত্র শরীর নিয়ে মসজিদে আসছে, নামাজ পড়ছে, আছে নাকি? কেননা কোনো ব্যক্তি যদি অপবিত্র অবস্থায়, এটা জানার পরেও যে আল্লাহ তাআলা বলছেন যে নামাজে দাঁড়াইতে চাও পবিত্রতা অর্জন করো, পবিত্র না হয়ে নামাজে এসো না, এটা জানার পরেও যেই ব্যক্তি অপবিত্র অবস্থায় নামাজে দাঁড়াবে, সেজদা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি সে আর মুমিন থাকবে? আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করার কারণে সে কি হয়ে যাবে? কুফরি করলো, সে কাফের হয়ে যায়। তার ঈমানটাকে আবার নবায়ন করার দরকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নামাজে দাঁড়াতে চাও পবিত্রতা অর্জন করো। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখালেন, নামাজে যখন দাঁড়াও তখন তুমি কোনো মানুষের সামনে দাঁড়াও না। নামাজে যখন আসো তখন তোমার সামনে তোমার রব থাকে, তখন তুমি আল্লাহ তাআলার সামনে দাঁড়াও, অন্য কোনো মানুষের সামনে কিন্তু তুমি দাঁড়াও না, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন নামাজে দাঁড়ায়, সে যখন সেজদা করে আল্লাহ তাআলার কুদরতি পায় সেজদা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখেন, কিন্তু ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে দেখার সক্ষমতা রাখে না। কেননা দুনিয়ার কোনো চোখ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখেন, তার কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিন দেন কি দেন না? ওই ব্যক্তি যখন সূরা ফাতিহা পড়ে, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে। ব্যক্তি যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার পরিচয় তুলে ধরেছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দা সঠিক কথাটাই বলেছে, সঠিক কথাটাই বলেছে। এভাবে আপনি যখন সূরা ফাতিহা পড়েন, অন্য সূরা পড়েন, আপনার প্রত্যেকটা কথার জবাব দেন কে? তাহলে আপনার সামনে কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সামনে থাকেন, আমরা দেখি অথবা না দেখি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াচ্ছি তখন পবিত্রতা অর্জন করে, যদি গোসল ফরজ হয় তাহলে গোসল করে আসি, যদি গোসল ফরজ না হয় তাহলে অজু করে তারপরে আসি, আর যদি অজু করার সেই অবস্থা যদি না থাকে, মাজুর যদি হই, তাহলে তায়াম্মুম করে আসি কিনা। এভাবে পবিত্রতা অর্জন করেই এসে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াই। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চান, ও দুনিয়ার মানুষেরা, 5 বার তোমাদেরকে প্র্যাকটিস করালাম, প্রশিক্ষণ দিলাম, আমার সামনে যখন দাঁড়াবে তোমাদেরকে কিন্তু পবিত্র হয়ে আসতে হবে। তোমরা ফাইনাল জাজমেন্টের দিন, বিচার দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করো, সেই দিনে কিন্তু আমার সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সমস্ত ফেরেশতারা, সমস্ত রূহগুলো সেদিন কাতারবদ্ধ হয়ে তোমার রবের সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া কেউ একটা টু শব্দ করতে পারবে না। যাকে অনুমতি দিবেন কেবল সেই কথা বলবে, যা বলবে সত্য সত্য বলবে, সেখানে মিথ্যার লেশ মাত্র থাকবে না। ও দুনিয়ার মানুষেরা, আমার সামনে কিন্তু একদিন তোমাকে দাঁড়াতে হবে, তোমার সমস্ত কাজের জন্য জবাবদিহিতা করতে হবে।
সেই দিন দাঁড়ানোর সময় কিন্তু ঠিক একইভাবে পবিত্রতা হাসিল করতে হবে। তুমি কি মনে করেছো হাসরের মাঠে উঠে, হাসরের ময়দানে যখন উঠবে, উঠে তুমি ফরজ গোসল করে তুমি পবিত্রতা অর্জন করবে, অথবা ওযু করার মাধ্যমে পবিত্রতা অর্জন করবে, অথবা তায়াম্মুমের মাধ্যমে পবিত্রতা অর্জন করবে? করা যাবে নাকি বলেন? হাসরের ময়দানে পানির ব্যবস্থা থাকবে যে আপনি ফরজ গোসল করে তারপরে পবিত্রতা হয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, ওযু করে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন, তায়াম্মুম করে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন? এরকম কোনো ব্যবস্থা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই দিনও কিন্তু আমার সামনে যখন দাঁড়াবে তোমার পবিত্রতা কিন্তু জরুরি। কিন্তু দুনিয়ার জীবনে তুমি তোমার শরীরটাকে পবিত্র করে আমার সামনে দাঁড়াইছো, কিন্তু কিয়ামতের দিন আমার সামনে যখন দাঁড়াবে তোমার নফসটাকে কিন্তু পবিত্র করে আমার সামনে দাঁড়াতে হবে। কি পবিত্র করতে হবে? নফসটাকে, তোমার ভিতরটাকে পবিত্র করে দাঁড়াতে হবে। এই ভিতরের জিনিস হলো দুইটা। কয়টা? আমাদের শরীর কয়টা জিনিস দিয়ে গঠিত? দুইটা জিনিস। কয়টা জিনিস? দুইটা। একটা হচ্ছে আমাদের রূহ, আর একটা হচ্ছে আমাদের শরীর। একটা হচ্ছে আমাদের দেহ শরীর, যেটা আমরা টাচ করতে পারি, আর একটা হচ্ছে আমাদের আত্মা, যেটা আমরা স্পর্শ করতে পারি না, আমাদের নফস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার ভেতরটাকে পরিশুদ্ধ করতে পেরেছে, তাজকিয়াতুন নফস, যে ব্যক্তি গ্রহণ করতে পেরেছে, সমস্ত কুপ্রবৃত্তি থেকে নিজের এই নফসটাকে যে ব্যক্তি বাঁচাতে পারছে, পবিত্র করতে পেরেছে, ক্বাদ আফলাহা, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে। আমার কাছে ওই ব্যক্তির জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। কি রয়েছে? জান্নাত। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিজেকে পরিশুদ্ধ করেছে, তার শরীরটাকে, তার নফসকে, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেছে। কিন্তু যে ব্যক্তি এমন ভাবে পবিত্র করতে পারে নাই, পবিত্রতা অর্জন করতে পারে নাই, মান দাসসাহা, ওই ব্যক্তি হতভাগা হয়ে গেছে, ওই ব্যক্তি চরম অপমানিত হয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তার জান্নাত পবিত্র। এই জান্নাতের মধ্যে কোনো অপবিত্র জিনিস যাবে কি? যাবে নাকি? কোনো অপবিত্র জিনিস যাবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সর্বপ্রথম যে মানুষটি ছিলেন, যে মানবী ছিলেন, তাদের নাম কি বলেন? হযরত আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিষেধ করলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার ওই গাছের কাছে যাবা না, যদি যাও তাহলে তোমরা কিন্তু জালেম হয়ে যাবা, নিজেদের উপরে জুলুম করে ফেলবা। তারা শয়তানের পরিচয় পড়ে গাছের কাছে গেলেন, গাছের ফল খেলেন। ফল খাওয়ার পরে তাদের ভেতরে বাথরুমের একটা চাপ দেখা দিছে, কি দেয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার এই জান্নাত বাথরুমের জায়গা নয়, বাথরুমের জায়গা হলো পৃথিবী। তাহলে পৃথিবীটা কি? বলেন পৃথিবীটা কি? বলে না। পৃথিবীটা কি? পায়খানা। পৃথিবীটা কি? পায়খানা। যারা জান্নাতি তাদের জন্য পৃথিবীটা হচ্ছে পায়খানা, বাথরুম, টয়লেট। আর যারা কাফের মুশরিক তাদের জন্য এই বাথরুমটাই হইছে বেহেশতখানা। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা। জেলখানায় গেছেন কেউ? কেউ জেলখানায় গেছেন? জেলখানার ভেতরে কয়েদি যেখানে থাকে ওই বাথরুমটাও তার সাথে থাকে, এই মাজা পর্যন্ত এইটুকু। আমি অবশ্য জেলখানায় যাইনি, কিন্তু যারা জেলখানায় গেছে তাদের বর্ণনা সংবলিত অনেক বইপত্র পড়ছি। তো এই মাজা পর্যন্ত উঁচু এইটুকু থাকে একটা ওয়াল, ওই পাশে বাথরুমের প্যান, মানে মানুষ বসলে এইটুকু ঢাকা থাকে, বাকিটুক অপর পাশে যে আছে সে দেখতে পায় যে ব্যক্তি বাথরুমের ভিতরে আছে। তো থাকার জায়গা, নামাজের জায়গা, খাওয়ার জায়গা আর বাথরুম একই সাথে, আলাদা না? একসাথে, একসাথে, একই জায়গায়, একই সেলের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ঠিক একইভাবে মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে বেহেশত নয়, বরং এটা হচ্ছে জেলখানা। কেননা এখানে তার জন্য শান্তির কোনো পরশ এখানে নাই, এখানে তার জন্য শান্তির কোনো জায়গা নয় এটা। কিন্তু যারা কাফের তাদের জন্য এটা বেহেশতের মতো, তারা এখানে খায় দায় ঘুমায় ফিরে, যেখানে খায় সেখানে পায়খানা করে, এই অবস্থা তাদের। প্রিয় ভাইয়েরা, এই জন্য দুনিয়া হলো জান্নাতীদের জন্য টয়লেট, বাথরুম। আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে এই দুনিয়াতে পাঠাইলেন
আবার আবার তাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে কি হবে না? জান্নাতে আবার তারা যাবেন কি যাবেন না? আমরা যাব কি যাব না? সকলে জান্নাতে যেতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পবিত্র জায়গা, এখানে কোনো নাপাক জায়গা যাবে? তো যে মানুষের ভিতরটা পবিত্র হয় নাই, পাক হয় নাই, যার পবিত্র, যার নফস পবিত্র হয় নাই, যার প্রবৃত্তি নষ্ট হয়ে গেছে, এই ব্যক্তি কি জান্নাতে যাবে? যাবে না। দ্বিতীয়ত, যে ব্যক্তি তার শরীরটাকে পবিত্র করতে পারে নাই, হারাম খেয়েছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এমন উপার্জন করেছে যেই উপার্জন ছিল মানুষের হক মেরে খাওয়ার, যেই উপার্জন ছিল আত্মসাতের, যেই উপার্জন ছিল জুলুমের, এই উপার্জন খেয়ে যত বড় ইবাদত গুজার হোক না কেন, তার কোন ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হালালান তাইয়্যিবা, পবিত্র খাবার থেকে তোমরা খাও, পবিত্র খাবার থেকে তোমরা পান করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রতম যে রিজিক তোমাদেরকে দিয়েছি সেই রিজিক থেকে গ্রহণ করো। কেননা হারাম খাবার যখন গ্রহণ করবে, ওই হারাম খাদ্য দ্বারা লালিত পালিত শরীরটা কিন্তু জাহান্নামের জন্য উপযুক্ত হয়ে যাবে। কিসের জন্য উপযুক্ত হবে? জাহান্নামের জন্য। লা ইয়াদখুলুল জান্নাহ, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, আসহাবে কাহাফের কথা আপনারা শুনছেন, জানেন? আসহাবে কাহাফ হলো সূরা কাহাফের মধ্যে বর্ণিত একটা ঘটনা, যেখানে নিজেদের ঈমান বাঁচানোর জন্য কয়েকজন যুবক তারা একটা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। কোথায় আশ্রয় নিয়েছিল? পাহাড়ের গুহায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিশ্চিন্তে, নিরাপদে তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। কত বছর? কয় বছর? 309 বছর। আল্লাহ রাব্বুল আলামিন 309 বছর তাদেরকে পাহাড়ের গুহায় ঘুম পাড়িয়ে রাখলেন। নাওয়া নাই, খাওয়া নাই, 309 বছর ঘুমের ভিতরে কেটে গেছে। ঘুম থেকে যখন উঠলেন, পেট ভরা না ক্ষুধা আছে? ক্ষুধা আছে না নাই? কত বছরের ক্ষুধা? কয় বছরের? 309 বছরের ক্ষুধা। 309 বছরের ক্ষুধা নিয়ে ঘুম থেকে উঠলেন। ক্ষুধা অনুভূত হলো, মনে পড়লো কিছু খাওয়া দরকার, অনেক দিন হলো তো কিছু খাওয়া হয় নাই। তাদের মধ্য থেকে একজনকে বাজারে তারা পাঠালো যে যাও, বাজারে যাও। বাজারে গিয়ে ফাবাসু আহাদুকুম বিওয়ারিকুম, একজনকে বাজারে পাঠালো যে যাও, বাজারে যাও, বাজারে গিয়ে আমাদের জন্য আজকা তুআমান ফালিয়াতিকুম বিরিজকিম মিন, বাজারে গিয়া সব থেকে পবিত্র হালাল খাবার যেটা পাবে সেটা আমাদের জন্য নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর না খাওয়া? 309 বছর। এই 309 বছর পরে যখন খাচ্ছে, তখন আমাদের মতো হালাল হারাম বাজ বিচার না করে গোগ্রাসে খান নাই, বরং বলছেন যে হালাল যেটা পাবা হালাল খাবারটা নিয়ে আসবে। সুবহানাল্লাহ! ইমানের জোর কতটা থাকলে এমন করা যায় বলেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন, এখানে কতজন লোক আছেন হাত জাগান তো, যে 2 বেলা না খেয়ে আছেন? আছেন নাকি কেউ? 1 বেলা না খেয়ে আছেন? কেউ আছেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বেলায় আমাদেরকে নুন ভাত যাই হোক আমাদেরকে খাওয়াচ্ছেন। তারপরেও আমরা খাওয়ার সময় হালাল হারামের বাজ বিচার করি না। হালাল হারামের বাজ বিচার করি না, আমরা গোগ্রাসে গিলতে থাকি কোনটা হালাল কোনটা হারাম, বাজ বিচার নাই। এজন্য যারা হারাম উপার্জন করে, তারা যত বড় ইবাদত গুজার হোক না কেন, তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে কি হবে না? কবুল হবে না। এই হারাম উপার্জন তার জন্য জাহান্নামটাকে ওয়াজিব করে দেবে। বলেন না নাউজুবিল্লাহ? তো নামাজের 1 নম্বর শিক্ষা হলো আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। নামাজে আসার সময় যেমনি ভাবে ওযু, গোসল, তায়াম্মুমের মাধ্যমে শরীরটাকে যেভাবে পবিত্র করি, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর জন্য যেভাবে প্রস্তুতি গ্রহণ করি, ঠিক একইভাবে নামাজের মধ্যে যেই ঘোষণা আমি দিই, মালিক ইয়াউমিদ্দিন, ও আমার রব, আপনি প্রতিফল দিবসের মালিক, আপনার সামনে আমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, জবাবদিহি করতে হবে। সেই দিন যখন দাঁড়াবো, তখন কি নাপাক অবস্থায় দাঁড়াবো? সেদিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কি হবে না? পবিত্রতা হাসিল করতে হবে কি হবে না? এই জন্য আমাদের ভিতরে যত কুরিপু রয়েছে, খারাপ অভ্যাস রয়েছে, এইগুলোকে ত্যাগ করতে হবে, হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে। এভাবে যদি আমরা নিজেদের শরীরকে, নিজেদের নফসকে যদি পবিত্র করতে পারি, তবে আমরা আল্লাহ তাআলার জান্নাতের উপযুক্ত হব। বলেন না ইনশাআল্লাহ?
নামাজের এরপরে দ্বিতীয় নাম্বার যে শিক্ষাটা রয়েছে সেটি হলো দলবদ্ধভাবে থাকা। আপনি যখন নামাজে আসেন তখন একাকী নামাজ পড়েন না জামাতবদ্ধ হয়ে নামাজ পড়েন? আচ্ছা বলেন, একাকী নামাজ পড়ার থেকে জামাতে নামাজ পড়লে কয় গুণ সওয়াব বেশি? কয় গুণ? 27 গুণ। কয় গুণ? 27 গুণ। তো আল্লাহ রাব্বুল আলামিনের লাভটা কি যে তিনি একাকী নামাজ পড়লে যে সওয়াব দেন 27 গুণ জামাতের সাথে পড়লে দেন? কারণটা কি? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করতে চান আমরা যেন দলছুট যেন না হয়ে যায়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে যেন গড়ে তুলতে পারি। ঠিক কিনা বলেন? আমরা যখন নামাজের কাতারে দাঁড়াই, একজন আরেকজনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, সেখানে কোনো ছোট বড় থাকে না, সাদা কালো থাকে না, সেখানে কোনো ধনী গরিবের বিভেদ থাকে কি থাকে না? থাকে নাকি বলেন? সেখানে সকলেই সমান হয়ে যায়, সকলের পরিচয় হয় এক আল্লাহ তাআলার গোলাম। কার গোলাম? আল্লাহ তাআলার গোলাম। ড্রাইভার এবং তার মালিক, গাড়ির মালিক একই সাথে এসে দাঁড়িয়েছে, বাড়ির চাকর আর বাড়ির মনিব একই সাথে এসে দাঁড়িয়েছে। কেউ কাউকে বলে না যে দূরে সরে যা, বলে নাকি বলেন? বলে নাকি? বলে না। একজন নিগ্রো আরেকজন সাদা চামড়ার মানুষ পাশে পাশে দাঁড়িয়ে নামাজ পড়ে, কেউ কাউকে বলে না যে তুই দূরে সরে যা, বলে নাকি বলেন? বলে না। নামাজ আমাদেরকে এই দলবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে এভাবে একতাবদ্ধতার সাথে তোমরা আঁকড়ে ধরো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একতাবদ্ধ করতে চান।